Hello everyone, welcome to my another brand new video. So this is a morning time. Good morning to all of you. So in this video I will share with you actually if you are a beginner how you can make different types of sentence and develop your speaking skill. So let's get started. So আসলে ইংরেজিটা হচ্ছে একটা ভাষা, এটা কোনো সাবজেক্ট বা গ্রামারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটাকে যদি আয়ত্ত করতে যান তবে গ্রামার ছাড়াও হবে না, অবশ্যই গ্রামারের প্রয়োজন আছে। আপনি যদি ইংলিশটাকে ফ্লুয়েন্টলি করতে চান অবশ্যই নির্দিষ্ট গ্রামারের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে এগোতে হবে। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি একটা সবুজ হলুদের ক্ষেতে অবস্থান করতেছি, আর এটা খুব নিরিবিলি এবং সুন্দর একটা জায়গা। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি ইংলিশটা ডেভেলপ করতে চান, প্রথম থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করতে চান, তাহলে প্রথমে আপনাকে টেন্সের উপর ফোকাস করতে হবে। টেন্স ছাড়া আপনি এক ধাপও এগিয়ে যেতে পারবেন না এই ইংলিশের দিক দিয়ে। তো আসলে সব কিছুরই একটা নির্দিষ্ট দিক আছে, সেদিক দিয়ে আপনাকে হাঁটতে হবে। তো টেন্সের প্রথমত আপনি যেটা শুরু করবেন একদম ভোকাবুলারি থেকে শুরু করে মানে বেস ফর্ম, যেটা টেন্সের বেস ফর্ম ভোকাবুলারি, সেটা একটু আয়ত্ত করবেন। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15টা করে আয়ত্ত করবেন এবং সেটা মাথার মধ্যে সেট করে একদম প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তো জানেন, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো যাই হোক, এই প্রথম যে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, এই টেন্সের সবগুলো ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করবেন, মানে সেন্টেন্স মেক করবেন। যেমন আই ইট রাইস, এটা একদম প্রেজেন্ট টেন্স। তারপরে আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আই প্লে ফুটবল। এরকম হাজারো বাক্য আপনি গঠন করতে পারবেন নতুন নতুন। তবে খুব কঠিনে যাওয়ার দরকার নেই, আপনি সর্বপ্রথম এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করবেন এবং এটা নিয়েই পড়ে থাকবেন। এটা স্বতঃস্ফূর্তভাবে শেখার পরে আপনি অন্যটায় ধাপিত হবেন। প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করলেন, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ করার পরে ফিউচারে যাবেন। এইভাবে পর্যায়ক্রমে আপনি এগোবেন। তবে একবারে টেন্সের যে কয়টা রুল আছে সব কটা মুখস্থ করা দরকার নেই, আপনি অল্প অল্প করে এগোবেন। কারণ একবারে সব শিখতে গেলে সব গুলিয়ে যাবে, মাথার মধ্যে কোনোটাই থাকবে না। তো সব কিছু ধীরে ধীরে আপনাকে এগোতে হবে। তো এইটুকু বলার জন্য আসলাম। যদি আপনি একদম জিরো লেভেলের হন তো অবশ্যই আপনার, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, বাই বাই।